নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি। অবশ্যই এনবিপি মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানেই কিন্তু বেশ কিছু জটিল রোগ নিয়ে আলোচনা, এবং এনবিপি ইউনানি রিসার্চ সেন্টার মানেই কিন্তু সুস্থতার নাম, এবং যেটা একদম রুট লেভেলে গিয়ে আপনার সমস্যা থেকে আপনাকে বার করে আনতে সক্ষম। যে কোনো রকম কঠিন জটিল রোগ, যেখানে নির্দিষ্ট কোনো প্যাথির ক্ষেত্রে আপনি লাগাতার ট্রিটমেন্ট করে যাচ্ছেন, একটা টাইমে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, রোগ আপনাকে ছেড়ে যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এনবিপি মানুষকে নির্মূল করছে সে সমস্ত রোগ থেকে। মানুষ আশ্বাস এবং ভরসা অবশ্যই খুঁজে পাচ্ছে। নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে পথ চলা শুরু করি, যদিও ফোন যা আপনাদের তরফ থেকে আমাদের কাছে আসে সব বিষয় নিয়ে, জটিল রোগ যে কোনো রকমের রোগ নিয়েও কিন্তু আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারে। তবে তার আগে অবশ্যই বলবো যে আজকের যে বিষয়বস্তু তা এখন খুব কমন ফ্যাক্টর হয়ে, যেমন আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেমন দেখে থাকি, এটাও অলমোস্ট কাছাকাছি আস্তে আস্তে এই নামটা আমরা খুব শুনছি। এন্ডোমেট্রিসিস, এটা কি জিনিস, এই রোগটি কি কি হয়, এতে এমন কি সমস্যা গাইনোকোলজিক্যাল এটা, এবং এর কন্ডিশনে মানে মানে এই যখন রোগটি হয় তাতে মহিলাদের কন্ডিশন কি দাঁড়ায়, বিস্তারিতভাবে আমরা এ নিয়েই থাকবো আজকে আলোচনা। এবং আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। এবং আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে, এই মুহূর্তে ফোন করতে এবং আপনাদের প্রশ্ন জানাতে। অবশ্যই একটি কথা বলবো, যারা যারা এই মেট্রিওসিসে আক্রান্ত রয়েছেন, চিকিৎসা চলছে, অপারেশনের পর্যায়ে পৌঁছে গিয়েছেন, একবার দাঁড়ান, এই অনুষ্ঠানটা ভালো করে দেখুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যে এক্স্যাক্টলি কী এই রোগ এবং আয়ুর্বেদ কীভাবে এই রোগ থেকে মানুষকে মুক্ত করতে পারে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। এই এন্ডোমেট্রিওসিস যে রোগটি, এই রোগটির নামটা আমরা অনেকেই শুনেছি, যারা ভুগছেন তারা তো ডেফিনেটলি এটার উপর চিকিৎসা চলছে, কিন্তু রোগটি আগে বিস্তারিতভাবে আমরা জানবো কি। দেখুন, এন্ডোমেট্রোসিস সত্যি এখন প্রচুর পেশেন্ট আমরা পাই, বা অনেকেই হয়তো এখন অবগত এন্ডোমেট্রোসিস নিয়ে, কিন্তু এন্ডোমেট্রোসিস সমস্যাটা কি, কোথায় হয়, কেন হয়, অবশ্যই সেটা মোটামুটি সবাইকে একটু বুঝতে হবে। দেখুন, এন্ডোমেট্রোসিস মানে আমাদের যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ার রয়েছে, যেটা আমাদের ইউটেরাসের মধ্যে রয়েছে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি, এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, সেটা আপনার যদি সুয়েলিং হয়ে যায়, ফুলে যায়, সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলছি। এবার সেটা কি করে ফুলবে? যে টিস্যু যে রয়েছে আমাদের শরীরের মধ্যে, ইউটেরাসের বাইরের দেয়ালে সেরকম টিস্যু এসে আস্তে আস্তে জমা হতে থাকে। অনেক সময় দেখবেন যখন ফিমেলদের যখন পিরিয়ডস হয়, তো তার মধ্যে ব্লাডের ক্লট বেরোচ্ছে। এই যে ক্লটগুলো, যে চাকা চাকা রক্তটা, সেটাই কিন্তু আপনার টিস্যু, যেটা আপনার ইউটেরাসের বাইরের দিকে এসে জমা হচ্ছে। আপনার পিরিয়ডসের সময় সেটা আস্তে আস্তে আপনার ভেঙে ভেঙে আপনার বেরোচ্ছে, তো সেটা ক্লটিং হয়, অনেকের ক্ষেত্রেই সেটা হয়, অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ নর্মাল। কিন্তু যদি আপনার দেখছেন যে আপনার পিরিয়ডসের সাথে 3 দিন আপনার পিরিয়ড থাক বা 4 দিন থাক, এভরিডে আপনার ক্লটিং হচ্ছে, বেসিক্যালি ক্লটিংটা ফার্স্ট ডেতেই দেখা যায়, তারপর আস্তে আস্তে সেটা নর্মাল ব্লাড আপনার যেরকম যাবে সেরকম হবে। কিন্তু যদি আপনি দেখছেন যে আপনার 3 দিন 4 দিন এরকম ক্লটিং থাকছে, বা আপনার পিরিয়ডসের সময় যথেষ্ট ক্র্যাম্প হচ্ছে, ব্যথা হচ্ছে, বা আপনার শুধুমাত্র তলপেটে নয়, আপনার তৎসংলগ্ন যে আপনার কোমরের চারপাশে আপনার ব্যথা হচ্ছে, বা সেটা আপনার লোয়ার বডি পার্টে, পায়ের দিকে আপনার ব্যথাটা আপনার যদি বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আপনার এন্ডোমেট্রোসিসের মতো সমস্যা হতে পারে। যদি আপনার ব্লিডিং প্রলং হয়, মোটামুটি 3 থেকে 4 দিন নর্মাল পিরিয়ডসের মধ্যে, তার থেকে বেশি যদি আপনার ব্লিডিং হচ্ছে, যে আপনার অত্যধিক ব্লিডিং হচ্ছে, আপনার 7 দিন 10 দিন ধরে ব্লিডিং হয়েই যাচ্ছে, আপনার স্টপ হচ্ছে না, তাহলেও কিন্তু সেটা আপনার এন্ডোমেট্রোসিসের একটা সিমটমস হতে পারে। এবার এন্ডোমেট্রোসিস হওয়ার কারণটা কি? প্রথম একটা যেটা কারণ, সেটা হচ্ছে এই যে আমাদের শরীরে যে হরমোনসগুলো রয়েছে, এই হরমোনের জন্যই কিন্তু আমাদের পিরিয়ডিক সাইকেল, সেটা কিন্তু হরমোনের জন্যই কিন্তু হচ্ছে, আমাদের পিরিয়ডটা হরমোনের জন্যই হয়ে থাকে। এবার হরমোনে যদি ইমব্যালেন্স হয় আপনার শরীরের মধ্যে, যে আপনার ইস্ট্রোজেন প্রজেস্টেরন আপনার ঠিকভাবে কাজ করছে না আপনার শরীরের মধ্যে, তখন সেটি আপনার
ব্লিডিংটা ব্যাক ফ্লো হতে পারে আপনার ফ্যালোপিয়ান টিউবের দিকে বা আপনার ওভারির দিকে, সেখান থেকেও আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। এবার ব্যাক ফ্লো হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না, আপনার হয়তো ডিলে পিরিয়ডস হতে পারে বা আপনার স্ক্যান্টি ব্লিডিং মানে অল্প ব্লিডিং হচ্ছে, আপনার স্পটিং আমরা যেটাকে বলি সেরকম হচ্ছে, সেটাও কিন্তু হতে পারে যে আপনার পিরিয়ডসের যে ব্লাডটা আপনার যেদিকে আপনার আসার দরকার সেখানে না আসে পেছন দিকে, ব্যাক ফ্লো মানে পেছন দিকে চলে যাচ্ছে, সেটা আপনার ইউটেরাস থেকে একদম চলে যাচ্ছে আপনার ফ্যালোপিয়ান টিউব বা আপনার ওভারির দিকে। তো সেটাও একটা কিন্তু আপনার রিজন, একটা কজ, আপনার হরমোনাল ইমব্যালেন্স মেইনলি দ্য রিজন ফর ইউর এন্ডোমেট্রিওসিস। পরবর্তী সময় যদি অনেক দিন ধরে আপনার এই সমস্যাটা থেকে যাচ্ছে যে আপনি কোনো ট্রিটমেন্ট করছেন না বা ট্রিটমেন্টের পরও তার কোনো সলিউশন হচ্ছে না, সেটা কিন্তু একটা সময় গিয়ে আপনার একটা ইনফার্টিলিটির কারণ হতে পারে। প্রচুর আমরা এখন পেশেন্ট দেখছি ইনফার্টিলিটি নিয়ে ভুগছে, মেল ইনফার্টিলিটি ফিমেল ইনফার্টিলিটি দুটোই রয়েছে। ফিমেল ইনফার্টিলিটির একটা কারণ কিন্তু আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। এই এন্ডোমেট্রিওসিস রোগ এখন তো এমন একটা কন্ডিশনে দাঁড়িয়েছে, এখন অনেকেই বলেন যে এই রোগে আক্রান্ত, এবং চট করে আমরা অন্য প্যাথির ক্ষেত্রে এই এন্ডোমেট্রিওসিসে দেখেছি অপারেশনের একটা সাজেশন তারা পেয়ে থাকেন এবং ইমিডিয়েট অপারেশন করতে হয়, এবং সেইটা অপারেশন করতে গিয়ে তাদের হিস্টেক্টমি করতে হচ্ছে, তাদের ওভারিজ বাদ চলে যাচ্ছে, ইউটেরাস বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র এই রোগটিকে সামনে রেখে। আমার বক্তব্য হচ্ছে এই যে এন্ডোমেট্রিওসিসের রোগটি, এই রোগটি যেখানে আমার ওই ব্লাডটি ব্যাকফ্লো করছে এবং সেটা দীর্ঘকালীন ধরে অনেক সময় আমরা কি করি, ইগনোর করে যাই, হয়তো বা আমি কোনো চিকিৎসাই করলাম না, কোনো চিকিৎসকের কাছে গেলাম না, ওটা হচ্ছে কমছে হচ্ছে এটা নিয়ে আমরা থাকলাম, এটা কি পর্যায়ে যেতে পারে? দেখুন, কোনো রোগই না এরকম নয় যে আপনি রাত্রিবেলা ঘুমালেন না সকালবেলা উঠে আপনার রোগটা হয়ে গেলেও, কোনোদিনও সেটা কিন্তু হয় না। এন্ডোমেট্রিওসিসও জিনিসটা সেম, আপনি রাতে ঘুমিয়েছেন সকালে উঠে এন্ডোমেট্রিওসিস হয়ে গেল, পরের দিন রিপোর্ট করলেন চলে এলো, সেরকমটা কোনোদিনই হবে না। আপনার যদি ওভারিয়ান সিস্টের সমস্যা থাকে বা আপনার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো ব্লকেজ রয়েছে, আপনার রেট্রোভার্টেড আপনার ওভারিজ রয়েছে বা আপনার রেট্রোভার্টেড আপনার ইউটেরাস রয়েছে, ইউটেরাইন ফাইব্রয়েড মায়োমা, কোনো না কোনো সমস্যা রয়েছে, তা থেকেই কিন্তু আপনার এই এন্ডোমেট্রিওসিসের উৎপত্তি হবে, বা আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না, কারণ এগুলো আপনার রিপোর্টস না করলে আপনি জানতে পারবেন না যে আপনার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে কিনা, বা ইউটেরাস আপনার মুখ ঘোরানো কিনা, ওভারি আপনার সিস্ট আছে কিনা, আপনি বুঝতে পারবেন না। আপনার যদি পিরিয়ডসের কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন একটা মাস আপনার পিরিয়ডসের মধ্যে একটু 19-20 হলো, কম বেশি হলো বা হলো না, সেটা হতে পারে, কারণ সেটা আপনার স্ট্রেস এংজাইটি, কারণ আমি আগেই বললাম যে পিরিয়ডসটা সম্পূর্ণ একটা হরমোনের খেলা। এবার আপনার ধরুন কোনো একটা সময় ওয়ার্কলোড প্রচুর বেশি, আপনার স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, আপনি ডিপ্রেশনে রয়েছেন, বা কোনো ধরনের কোনো একটা আপনার ফিজিক্যাল কোনো কন্ডিশন যে আপনার কোনো মেডিসিন তার জন্য আপনাকে খেতে হয়েছে, সেখান থেকে আপনার পিরিয়ডসটা একটা মাস ওপর নিচ হলো, দ্যাটস নর্মাল। কিন্তু যদি আপনার 2 মাস 3 মাস 4 মাস একই রকম প্যাটার্নে আপনার চলছে, যে আপনার পিরিয়ডসের ডেটটা আপনার আগে পরে হচ্ছে, 5 to 7 days আগে পরে হওয়াটা ইজ নর্মাল, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু বিশাল বড় গ্যাপিং হয়ে যাচ্ছে যে 45 ডেজ পরে গিয়ে হচ্ছে, বা আপনার উইদিন 15-20 ডেজের মধ্যে হয়ে যাচ্ছে, ব্লিডিং পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, বা আপনার প্রচুর পরিমাণে ক্লটিং হচ্ছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে যে আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গানস যেগুলো রয়েছে তার কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে। প্রত্যেকটা পিরিয়ডসের সমস্যায় যে পিসিওডি হবে সেটা কিন্তু একদমই নয়। আপনার যতগুলো রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে তার কোথাও না কোথাও গিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আপনার পিরিয়ডসের প্রবলেমটা আসছে। তো সেখান থেকে আপনাকে সেই জায়গা থেকে আপনার চিকিৎসাটা শুরু করতে হবে, সেখান থেকে আপনার ইনভেস্টিগেশনটাকে শুরু করতে হবে যে আদৌ কি হয়েছে আপনার, তাহলে কিন্তু এত বড় সমস্যাটা আপনার আসবে না। আর আমি একটা কথা একটু আগেই বললাম যে এই যে এন্ডোমেট্রিওসিস যদি আপনার হয়ে থাকে, যদি চলে আসে আপনার মধ্যে, যে আপনি আগে সেটা নিয়ে খেয়াল করেননি, পরবর্তী সময় এন্ডোমেট্রিওসিস আপনার হয়ে গেল, এবার সেখানে আপনাকে একটু সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করতে হবে। কেটে বাদ দিয়ে দেওয়াটা আপনার কাছে লাস্ট অপশন। আর যখন ভগবান আপনাকে একটা অর্গান দিয়ে পাঠিয়েছে, সেটা কেটে বাদ দেওয়ার জন্য আপনাকে পাঠায়নি, নয়তো আপনাকে হয়তো বলেই পাঠাতো যে এই অর্গানটা এত বছর পর কেটে বাদ দিয়ে দিতে হবে। কাজ রয়েছে, তার জন্য অর্গান আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেটা অ্যাপেন্ডিক্স, প্যানক্রিয়াস, ওভারি, ইউটেরাস, প্রত্যেকটার জন্যই সেম কথাই আমি বলবো। তো কেটে বাদ দেওয়ার দরকার নেই, খুব সুন্দর চিকিৎসা রয়েছে, প্রচুর নতুন আয়ুর্বেদিক মেডিসিন এখন চলে এসছে, সেগুলো প্রুভেন, সেগুলো প্রত্যেকটা তার রিপোর্ট রয়েছে যে পেশেন্ট ভালো হচ্ছে, তো ট্রিটমেন্ট রয়েছে আর খুব সুন্দর চিকিৎসা তার কিন্তু রয়েছে। এই যে এনবিপির চিকিৎসা পদ্ধতিতে আজকে মানুষ ভরসা করে এবং মানুষ আজকে সুস্থ হচ্ছে, দ্যাটস ওয়াই তারা ভরসা করে, কারণ তাদের কাছে একটা বড়
জায়গা, আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে এনবিপি। সেখানে দাঁড়িয়ে এই রোগটিতে যারা হয়তো আক্রান্ত অনেক সময়, এবং ট্রিটমেন্ট আমি একটু আগে বললাম যে যারা ট্রিটমেন্ট করছেন কিন্তু অপারেশন চাইছেন না, সেই পেশেন্ট কি ফিরতে পারে? একদম হতে পারে, কারণ দেখুন আপনার এই যে যতগুলো আমি রিপ্রোডাক্টিভ অর্গানের যা সমস্যায় আমি বললাম, বা যে কোনো গাইনাক প্রবলেম, আপনারা যারা অলরেডি যে কোনো ধরনের ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, যে কোনো প্রবলেমের জন্য হোক, পিসিওডি হোক বা ইউট্রাইন ফাইব্রয়েড মায়োমা, এন্ডোমেট্রোসিস, যারই আপনার ট্রিটমেন্ট করছেন, ভালো করে আপনারা দেখবেন সেই মেডিসিনগুলোর কোনোটা না কোনোটার মধ্যে কিন্তু আপনার হরমোন রয়েছে, মানে আপনার শরীরের মধ্যে হরমোন পর্যাপ্ত পরিমাণ নেই, তার জন্য বাইরে থেকে আপনাকে হরমোন দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে। অনেকেরই পিরিয়ডের যে সাইকেলটাকে ঠিক করার জন্য মেডিসিন দিতে হয়, দ্যাট ইজ টোটালি ন্যাচারাল, ওটা ন্যাচারাল ওয়েতে হবে, মেডিসিন দিয়ে করাটা একদমই উচিত নয়। তো আপনি বাইরে থেকে যখন আর্টিফিশিয়ালি হরমোন নিচ্ছেন, সেটা আপনার শরীরে আরও অন্যান্য ক্ষতি সৃষ্টি করবে। তো কাটাছেঁড়া করা বা হরমোন থেরাপি করার কোনো দরকার নেই। একদম আপনার যে সঠিক জায়গায় আপনার যাতে চিকিৎসাটা হয়, সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর সেই চিকিৎসাটা আমি বলবো এখানে বসে আজকের দিনে, আজকের প্রোগ্রামে, সেটা আয়ুর্বেদে এই চিকিৎসা রয়েছে। সেটা আপনার পিসিওডি বা এন্ডোমেট্রিওসিস যেটাই হোক। দেখুন আজকে আমি এত পেশেন্ট, ফিমেল পেশেন্ট আমি দেখি, প্রচুর এরকম ফিমেল ডিজিজের আমি পেশেন্ট দেখে থাকি। আর একটুখানি আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মেডিসিনের পাশাপাশি আপনার ডায়েট আর আপনার লাইফস্টাইল দুটোকেই কিন্তু ঠিক করতে হবে। মেডিসিনের উপর ভরসা করে বসে রইলাম, ডাক্তারবাবু সব করবে, ওষুধ সব কাজ করবে, সেটা কোনোদিনও হয় না। আমরা কখনো কোনো পেশেন্টকে সেটা বলি না। যখন আমি চেম্বারে আমি পেশেন্ট দেখি, আমি একটাই কথা বলি যে মেডিসিনের কাজ মেডিসিন করবে, আপনাকে আমি যেটুকু বলবো সেটুকু আপনাকে করতে হবে। সব ডাক্তারবাবু করবে, মেডিসিন করবে, সেটা কিন্তু হয় না যে কোনো ডিজিজের জন্য। তো এই গাইনাক প্রবলেমের জন্য সেম কথাই বলবো যে আপনার লাইফস্টাইল আর আপনার ডায়েট, এটাকে কিন্তু ঠিক করতে হবে। আমি একটু চেম্বারের কথা বলে দিয়ে আমরা আবারও আলোচনা আজকে ফিরবো। প্রথমত বলবো 24 ডিসেম্বর চেম্বার রয়েছে এনবিপি মেচেদায়, থাকছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য নিজে। 27 ডিসেম্বর চেম্বার রয়েছে খড়গপুর, থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 27 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 27 ডিসেম্বর বহরমপুর চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 28 ডিসেম্বর অর্থাৎ 28 ডিসেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 28 ডিসেম্বর গঙ্গারামপুর থাকছেন ডক্টর এস ঘোষাল। 28 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। এরপরে যাব নতুন বছরে, মাসের প্রথম মাসের পরপর চেম্বার। 3rd জানুয়ারি অফ 2026 আসানসোল দেখছেন ডক্টর বি শর্মা নিজে, আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যান। 4th জানুয়ারি পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 4th জানুয়ারি কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস খান। এবং যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টসগুলো নিয়ে। এরপরেও আছে, তার আগে বলে দিই 30th ডিসেম্বর আরেক রয়েছে। 30শে ডিসেম্বর কিন্তু হেরিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 2nd জানুয়ারি 2026 আরামবাগের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 3rd জানুয়ারি বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 3rd জানুয়ারি বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। আরেকবারই আমি রিপিট করছি আবার, 3rd জানুয়ারি মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 3rd জানুয়ারি দুর্গাপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 4th জানুয়ারি কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 4th জানুয়ারি বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 8th জানুয়ারি বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 17th জানুয়ারি আগরতলা 17th জানুয়ারি আগরতলা চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে, থাকছে সেখানে। 25 জানুয়ারি আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। সুতরাং এছাড়া আমি বলে রাখি যে এনবিপি যে হেড অফিস রয়েছে মধ্যমগ্রাম, এবং কলকাতার চেম্বার রয়েছে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, আর হাওড়ায় রয়েছে শিবপুর, বালিটিকুড়ি বাজার, বেলুর। প্রত্যেকটি চেম্বারের ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট মাস্ট তার প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনে যোগাযোগ করতে হবে। 9830235527 একটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, আর একটি 9830235537। দুটি নাম্বারসে যাচ্ছে স্ক্রিনে। এই নাম্বারসে কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস রিপোর্টস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কারণ এটা খুব দরকার আমার মনে হয়। একদম রিপোর্টসের History টা দরকার, জানা। হ্যাঁ অবশ্যই রিপোর্টসের দরকার রয়েছে। আমরা তো
রিপোর্টস আপনাকে করাবো যেটুকু আপনার দরকার হবে, কিন্তু প্রিভিয়াস যদি আপনার কোনো রিপোর্ট করা থাকে তাহলে অনেকটা হিস্ট্রি জানা যায়। কিছু হয়তো আপনি বলতে ভুলে গেলেন বা আপনার জানা নেই, সেটাও হতে পারে। কারণ অনেক পেশেন্ট আমরা দেখি যে রিপোর্টের পর রিপোর্ট করা আছে কিন্তু ওনাদের কোনো কিছু জানাই নেই যে কি রিপোর্ট হয়েছিল বা তার মধ্যে কি এসেছে। তো রিপোর্ট আমরা এর জন্যই নিয়ে আসতে বলি যে আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে, যে আপনি কি এতদিন ট্রিটমেন্ট করলেন, কোন ট্রিটমেন্টের মধ্যে আপনি ছিলেন বা কি সমস্যা আপনার হয়েছিল সেটা জানার অবশ্যই দরকার রয়েছে। তারপর যেটুকু আমাদের দরকার হবে যে না আপনার এই সমস্যার জন্য এইটুকু ট্রিটমেন্টের দরকার বা এইটুকু ইনভেস্টিগেশনের দরকার, সেটা তো আমরা করাবো। অবশ্যই আমরা ফিরবো আলোচনাটা। তার আগে আমি বলে রাখি যে আপনারা কিন্তু সরাসরি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অর্থাৎ এনবিপির প্রোগ্রামের লাইভ অনুষ্ঠান দেখছেন। সরাসরি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। আপনারা ফোন করতে পারেন আপনাদের সমস্যা রোগ নিয়ে আমাদের সরাসরি ফোন নাম্বারে 6292242341, 6292242342 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। আমরা ফিরবো আবার আমাদের আজকের এই এন্ডোমেট্রিওসিসের আলোচনায়, যে এই যে এন্ডোমেট্রিওসিস এই রোগটি যখন ধরা পড়ছে একটা টাইমে গিয়ে মানে অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ছে, এর কি কোনো সিমটম আছে? দেখুন, সিমটমস তো আপনার সেটাই আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো পিরিয়ডসের সময় খুব বেশি ব্যথা হচ্ছে বা আপনার চাকা চাকা রক্ত আপনার ভাঙছে বা আপনার অনেক দিন ধরে আপনার পিরিয়ডসটা চলছে, অনেক দিন ধরে আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে বা অতিরিক্ত ব্লিডিং আপনার হয়ে যাচ্ছে। সিমটমসের মধ্যে মোর অর লেস কিন্তু এগুলোই থাকে। এবার অনেকেই আমরা এটাকে একটু হয়তো এরকমভাবে আমরা ভাবি ঠিক আছে ঠিক হয়ে যাবে বা এরকম তো হয়, সবারই ব্যথা হয়, এইরকম ভাবে কিন্তু আমরা নিজেদেরকে বুঝিয়ে নিই, ইগনোর করে আমরা নিজেদেরকে বুঝিয়ে নিই। বা প্যারেন্টসরাও বাচ্চাদের এরকম ভাবেই মানে বুঝিয়ে থাকে যে হ্যাঁ ব্যথা তো সবারই হয়, এটা খুবই স্বাভাবিক, ক্লটিং তো সবারই হয়, এটা খুব, কিন্তু এটা স্বাভাবিক নয়। ব্যথা হওয়াটা ইটস এ ডিজিজ কল্ড ডিসমেনোরিয়া, এটি আরেকটি রোগ রয়েছে। তো সেটাও কোনো কিন্তু নর্মাল নয়। আপনার সামান্য আপনার মাসকুলার ক্র্যাম্প হওয়া এটা আলাদা ব্যাপার, বা আপনার একটু ল্যাথার্জি মনে হওয়া, একটু আপনার অলস মনে হওয়া, সেটা নর্মাল হতে পারে, যেহেতু আপনার মধ্যে একটা অন্যরকম হরমোন এখন কাজ করছে। বলতে পারেন যে আপনার ভেতরে তোলপাড় চলছে, তো সেখানে আপনাকে একটু ল্যাথার্জিক হওয়া দ্যাট ইজ নর্মাল। কিন্তু আপনার ব্যথা আপনার 3 দিন ধরে 4 দিন ধরে আপনার ব্যথা থাকবে, ক্র্যাম্প থাকবে, ক্লটিং হবে, হিউজ ব্লিডিং হবে, এটা কিন্তু একদমই নর্মাল নয়। তো সেটাকে আপনি যেটা বললাম যে একটা মাস যদি আপনার এই প্রবলেমসগুলো দেখছেন সেটাকে আপনি ওভারলুক করতে পারেন, কিন্তু 2 মাস 3 মাস যদি এই সমস্যাটা আপনার মধ্যে থাকছে সেটাকে ওভারলুক করা কিন্তু একদমই চলবে না। কারণ ফার্স্ট আমি যেটা বললাম যে সেটা এন্ডোমেট্রিওসিস অনেক দিন আপনার থাকতে থাকতে আপনার যেরকম ইনফার্টিলিটির মতো সমস্যা আসতে পারে, এই এন্ডোমেট্রিওসিস অনেক দিন থাকতে থাকতে সেটা কিন্তু আপনার সার্ভাইকাল ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেটা আপনার সার্ভিক্সকে একদম নষ্ট করে দেবে। ঠিক আছে, তো আপনি যখন এন্ডোমেট্রিওসিস মোটামুটি ধরা পড়বে আপনার শেষের দিকেই, এবার যদি তারপরও আপনি তাকে ছেড়ে রেখে দেন বা যদি ঠিকভাবে চিকিৎসাটা না হয়, সেটা আপনার সার্ভাইকাল ক্যান্সারের দিকে কিন্তু সেটা টার্ন করতে পারে। আচ্ছা, এই যে রোগটির তো সিমটমসের মধ্যে ধরুন আমার হয়েছে রোগটি এবং আমি রোগটি নিজে সাধারণ মানুষই বুঝতে পারবো না, কিন্তু আমার দ্রুততার সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার মুহূর্তটা কি থাকবে? মানে আমার কিছুতে ইন্ডিকেশন আমাকে দেবে যে ভাই তুমি ইউ আর নট ফিট। একদম একদম, আমি তো বললাম যে আপনার পিরিয়ডসের মধ্যে যদি প্রথম একটা মাসে একটু আপনার 19-20 দেখছেন সেটাকে আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু যদি নেক্সট বারে বারে আপনার পিরিয়ডিক সাইকেলটা যদি কোনো রকমের চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কম ব্লিডিং হচ্ছে বা বেশি ব্লিডিং হচ্ছে, অল্প দিন ব্লিডিং থাকছে বা বেশি দিন ব্লিডিং থাকছে, এরকম কোনো যদি আপনি চেঞ্জেস দেখতে পান, তৎক্ষণাৎ আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। আর কনসাল্ট করার পর আপনার সঠিকভাবে আপনার ইনভেস্টিগেশনের দরকার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার শুধুমাত্র ইউএসজি রিপোর্টে হয়তো আপনার প্রবলেমটা ধরা পড়বে না, তার জন্য আপনার টিভিএস রিপোর্ট করার দরকার হতে পারে বা আপনার সিটি অ্যাবডোমেন করার দরকার হতে পারে। তো সেটা আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে, কিন্তু ইনভেস্টিগেশনের একটা খুব মেজর রোল এখানে কিন্তু রয়েছে। কারণ এই যে সিমটমসগুলো, পিরিয়ডসের এই যে সিমটমসগুলো মোর অর লেস সবার জন্য সেম হয়। আপনার পিসিওডি হোক বা আপনার ইউট্রাইন ফাইব্রয়েড হোক বা আপনার এই মায়োমা হোক, আপনার মোর অর লেস কাছাকাছি থাকে। তো এক্স্যাক্টলি কোথায় আপনার সমস্যাটা সেটা বুঝতে হবে। সমস্যাটা আপনার ওভারিতে নাকি আপনার ইউটেরাসে নাকি আপনার ফ্যালোপিয়ান টিউবে নাকি আপনার সার্ভিক্সে, সেটা আগে বুঝতে হবে, তারপর তার ট্রিটমেন্ট হবে। তো তার জন্য ইনভেস্টিগেশন ইজ মাস্ট, তারপর শুরু হবে আপনার ট্রিটমেন্ট। এবং এই যে ইনভেস্টিগেশন, এটা খুব গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয়, কারণ এটার উপরেই ডিপেন্ড করছে কিন্তু ইন ফিউচার আপনি কতটা দ্রুততার সঙ্গে সুস্থ হবেন। এনবিপি হাত ধরে। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি তো আমার এই মিসেসের ব্যাপারে একটু জানতে চাই।
হ্যাঁ আমি একটা বিশেষের ব্যাপারে একটু আমি কথা বলবো। হ্যাঁ, একটু তার আমি। নাম, বয়স আর জায়গাটা বলুন। শাশ্বতী ব্যানার্জি। ওনার বয়স হচ্ছে আপনার ওই 45। কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি আপনার বেলঘরিয়া থেকে বলছি। বলুন। বলছি যে ইদানিং আপনার যে মান্থলি সাইকেলটা হয় যেটা খুব ইরেগুলারটা হচ্ছে, এবং ইদানিং একবার অপারেশন করা হয়েছিল, চকলেট সিস্ট ধরা পড়েছিল। আফটার অপারেশন ভালো ছিল, কিন্তু বর্তমানে মনে হচ্ছে একটু আবার রেকার করছে কিনা, নাকি মেনোপজের দিকে যাচ্ছে যার ফলে ব্যথা হচ্ছে। একটু সিস্টেমেটিক প্রবলেম অ্যারাইজ করছে। তো এটা কি মেনোপজের দিকে যাচ্ছে হচ্ছে, নাকি কোনো বিপদ বা কোনো প্রবলেম হতে পারে? একটু জানলে খুব উপকার হয়। আচ্ছা, ওনার বয়সটা আপনি বললেন 35? 45। 45। আচ্ছা, দেখুন মোরলেস 45 টু 50-র মধ্যে মেনোপজ তো চলে আসে, কিন্তু যদি ওনার সিস্টের সমস্যা একবার যদি হয়ে গিয়ে থাকে, আপনি বলেন যে হয়তো একটা কোনো সার্জারিও ওনার তার জন্য হয়েছিল, এবার সিস্ট কিন্তু এরকম নয় যে আপনি একবার অপারেশন করলেন তো আরেকবার হবে না, এমন কিন্তু কেউ কোনোদিনও বলেও না বা হয়ও না। আরেকবারও কিন্তু সিস্ট ওনার আসতে পারে। চকলেট সিস্ট না হলেও সিম্পল কর্টিক্যাল সিস্ট হলেও হতে পারে। তো সিস্টের সমস্যাও হতে পারে, বা হতে পারে যে উনি এখন মেনোপজের দিকে এগিয়ে যাচ্ছেন, এখন ওনার পিরিয়ড সাইকেলটা যেটা সেটা একটু ওনার এরকম আগে পরে হওয়া বা হ্যাঁ ইরেগুলার হওয়া, সেটা কিন্তু হবে। ফর ইউর সেফ সাইড আমি বলবো আপনি একটা সিম্পল একটা ইউএসজি রিপোর্ট করান, একটা আলট্রাসাউন্ড রিপোর্ট করিয়ে নিন, তাহলে আপনিও দেখে নিতে পারবেন যে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। যদি সিস্টের মতো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, সেটা উনি মেনোপজের দিকে যাক বা না যাক। এমন না যে হ্যাঁ মেনোপজের দিকে যাবে এখন আর ট্রিটমেন্ট করে কি হবে, সেটা একদমই ভাববেন না। কারণ একটু আগে আমি বললাম যে প্রত্যেকটা অর্গানেরই কোনো না কোনো একটা কাজ রয়েছে, কেটে বাদ দিয়ে দিলে পুরোটা একদম আপনার হ্যাজার্ড হয়ে যাবে। তো তার জন্য একটু আপনি ইউএসজি রিপোর্টটা ওনার করান, আলট্রাসাউন্ড রিপোর্টটা করান, তারপর আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন। একদমই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, প্রত্যেকেই যোগাযোগ করবেন আগে অ্যাপয়েন্টমেন্ট করে 9830235527, 9830235537 এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। যা যা ট্রিটমেন্ট রয়েছে ডিটেলস নিয়ে, তার কারণ হচ্ছে কোন স্টেজে রয়েছে পেশেন্ট, এটা জানাটাও নিশ্চয়ই জরুরি। হ্যাঁ, একদম দরকার রয়েছে যে আপনার এখন কোন ফেজে রয়েছে, কোন স্টেজে রয়েছে, কতটা অ্যাডভান্স বা জাস্ট শুরু হলো কিনা, সেটাও অবশ্যই ম্যাটার করে। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আপনার যদি রোগটা অনেকটা পুরনো হয় তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, বা যদি আপনার একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গিয়ে থাকে সেখানে আপনাকে একটু সময় দিতে হবে। কারণ যখন রোগটা আপনার শরীরে উৎপত্তি হয়েছিল তখন সেও কিন্তু আপনাকে সময় দিয়েছে, একদিনে হয়নি। আপনি সেটাকে ওভারলুক করে গেছেন, আপনি সেটাকে গ্রাহ্য করেননি, সেটা আপনার ভুল। কিন্তু সে কিন্তু আপনাকে সময় দিয়েছে, সে আপনাকে বার্তা দিয়েছে বারে বারে যে কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি একটু দেখুন, কিন্তু আপনি দেখেননি। তো তার জন্য এখন ঠিক হওয়ার জন্য আপনাকে একটু সময় দিতে হবে অবশ্যই। আর সময় দিতে হবে নিজেদেরকে, যে কতটা আপনারা সুস্থ থাকবেন, এটা হচ্ছে সব থেকে নিজের উপর ডিপেন্ড করছে। কারণ আমি সুস্থ হতে চাই, এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে আজকে প্রচুর মানুষ সুস্থ। এবং একটা কথা আপনি একটু আগে বললেন যে এই যে আমার কবে রোগ হবে তারপরে আমি ট্রিটমেন্ট করবো, এটা না করে আমি আগাম ট্রিটমেন্ট করি যাতে আমি ঠিক থাকি। একদম দেখুন, আমরা যে প্রত্যেকদিন যে লাইভ প্রোগ্রাম করি, আমরা কেন করি প্রোগ্রামটা? জাস্ট ফর অ্যাওয়ারনেস। আমি আজকে এন্ডোমেট্রোসিস নিয়ে কথা বলছি, হয়তো অনেকে তার নাম শোনেনি, বা অনেকে হয়তো সেটা সম্পর্কে কোনো সম্যক ধারণা কিছুই নেই। এবার আমি এরকম নয় যে প্রত্যেকেই ডাক্তার হয়ে যাবে, কিন্তু সাইন অ্যান্ড সিমটমসটা বললে যদি আপনার মধ্যে সমস্যাটা থাকে, আপনার তখন ক্লিক করবে যে হ্যাঁ হয়তো আমার এই সমস্যাটা হতে পারে বা নাও হতে পারে। আপনি তখন আরেকটু কনসিয়াস হয়ে সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন, আপনি ডক্টর দেখাবেন বা তার ইনভেস্টিগেশন করবেন। ফিমেল ডিজিজ যতগুলো রয়েছে, দুটো কারণে এই রোগগুলো আমাদের ইন্ডিয়াতে মেইনলি বলবো প্রচন্ড পরিমাণে বাড়ছে। আমরা এই বিষয়ে আসছি, একটা ফোন নিয়ে জাস্ট আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, দুই ম্যাডামকে নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে ভুলু সাহা বলছি। বয়স? আমার ওয়াইফের বয়স হলো 30। বলুন। সমস্যাটা হলো বিগত 2-3 মাস থেকে আমার ওয়াইফের পিরিয়ডসের প্রবলেম চলছে। হ্যাঁ, মানে কোনো মাসে ধরুন যে তারিখে হবার তার থেকে 5-7 দিন পরে হচ্ছে। হ্যাঁ, তা বিগত মানে গেল মাস থেকে এখনো অবধি প্রবলেম হচ্ছে। এখনো ডাক্তার দেখাইনি, ডাক্তার বলেছিল পিসিওডি সমস্যা হয়েছে।
তা এটার কি আর কিছু সিমটম, কিছু প্রবলেম হতে পারে? কোনো রিপোর্ট কিছু করা হয়েছে আপনার? রিপোর্ট আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে একটা। আচ্ছা, তো সেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কি ধরা পড়েছে, যে ওনার সিস্টের সমস্যা রয়েছে? না, ওটা ডাক্তার বলছে সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা বলছে পিসিওডি সমস্যা হতে পারে, কিন্তু বুঝতে পারছি না। তা আমরা ওষুধ খাওয়াচ্ছি, কোনো সমস্যাই নিচ্ছে না। দেখুন, যদি আপনি আলট্রাসাউন্ড যদি করে থাকেন, তার মধ্যে যদি সিস্টের সমস্যা না থাকে তাহলে সেটা পিসিওডি নয়। আর যদি আপনার ডাক্তারবাবু বলেছে যে পিসিওডি সমস্যা রয়েছে, তার মানে ওনার ওভারির মধ্যে সিস্ট রয়েছে, ঠিক আছে? তো কোথাও একটা কনফিউশন রয়েছে। তো দেখুন, যদি সিস্টের সমস্যা থাকে, আমি একদম প্রোগ্রামের প্রথমে আমি বললাম যে যা মেডিসিন আপনি দিচ্ছেন সেটা হয়তো একটা হরমোনাল থেরাপি চলছে। তো বাইরে থেকে সেই ট্রিটমেন্টটা করে সেই হরমোনটা দিয়ে আলটিমেটলি কোনো লাভ আমার মনে হয় হবে না। সাময়িক দেখবেন যে ওনার হয়তো সিস্টগুলো একটু ঠিক হলো বা পিরিয়ডটা একটু সাইকেলের মধ্যে চলে এলো, তারপর কিন্তু আপনি যখন মেডিসিনটা বন্ধ করবেন আবার কিন্তু উনি সেম জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। তো ওনার যদি 30 বছর বয়স হয়, তো বয়স খুবই কম আমি বলবো। তো একটুখানি আপনাকে বলবো যে আপনার যে ওনার যে রিপোর্টটা যেটা করা হয়েছে, সেই রিপোর্টটা আর এখন যা ট্রিটমেন্ট চলছে সেই প্রেসক্রিপশনটা নিয়ে আপনি একটু আমাদের চেম্বারে এসে যোগাযোগ করবেন। যদি সিস্টের সমস্যা থাকে, চিন্তার কোনো কারণ নেই, ওটার জন্য খুব সুন্দর মেডিকেশন রয়েছে। আর পাশাপাশি একটু ওনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে একটু ডায়েরির প্রোডাক্ট জিনিসটাকে বন্ধ করতে হবে। আর বাদবাকি আরও কীরকমভাবে উনি ভালো থাকবে, কি খাবে কি খাবে না, কি করবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। চিন্তার কোনো কারণ নেই, শুধু বলবো দেরি করবেন না আপনি। একেবারে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম, আমার একটু প্রবলেমের, ওই পিরিয়ডের প্রবলেমের জন্য বলছিলাম। আপনার আচ্ছা, আপনার নাম আর জায়গাটা বলুন আগে। আমার নাম সুপর্ণা দেবনাথ ঘোষ, আর আমি সোনারপুর থেকে বলছি। সেটা কোথায়? সোনারপুর। হ্যাঁ সোনারপুর বললেন? হ্যাঁ, আর বয়স কত আপনার? বয়স 24। 24। বলুন বলুন এবার একবার। হ্যাঁ বলছিলাম, আমার হচ্ছে বছর 2-3 আগে হচ্ছে সিস্ট ধরা পড়েছিল। সেখানে আমি প্রাইভেট ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ঠিকঠাক নর্মালে এসছে। আসার পরে আবার এই মোটামুটি 1 বছরের মধ্যে এই কোনো মানে 1 বছরের মধ্যে 5 বার মতো হয়েছে। হওয়ার পরে মানে 3 বার ঠিকঠাক মতো হয়েছে, আর 2 বার পুরো মানে একবার হচ্ছে, কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না, এরকম ক্লিয়ার হয় না। তো এটার জন্য একটু জানতে চাই। আচ্ছা, আপনার সিস্টের সমস্যা ছিল, মেডিসিন খাওয়ার পর আপনার সমস্যাটা ঠিক হয়ে গেছে, তাই তো বললেন? হ্যাঁ। তো যদি আপনার সিস্টের সমস্যাটা মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে থাকে, তাহলে তো আপনার পিরিয়ড সাইকেলটা তো আপনার রেগুলার হওয়ার কথা। আপনার বছরে 3 বার 4 বার 5 বার হবে, তার তো আমি মানে বুঝতে পারলাম না। যাই হোক, আপনি মেডিসিন খাওয়ার পর আবার রিপোর্ট করে দেখেছেন যে ঠিক হয়েছে কিনা? না, এখন তো করা হয়নি। তো তাহলে আপনি জানলেন কি করে যে আপনার ঠিক হয়ে গেছে? না, উনি বলেছিল, তাই ডাক্তারবাবু জন্য- বলে দিয়েছেন যে আপনি ঠিক হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ। তো ওভারিটা তো আপনার পেটের ভেতরে, ওটা তো আপনার চোখে মুখের মধ্যে নেই যে উনি দেখে বলে দেবে। খুব সিম্পল ব্যাপার এটা। এখানেই হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, যে আপনার যখন ট্রিটমেন্টটা শুরু হয়েছিল সেটা আপনি একটা রিপোর্ট দেখে ট্রিটমেন্টটা শুরু করেছিলেন। এবার মেডিসিন খাওয়ার পর আপনার ঠিক হলো কি হলো না সেটা আপনাকে রিপোর্ট করেই দেখতে হবে, আপনার মুখ দেখে সেটা বোঝা যাবে না। আমি আরেকবার আপনাকে রিপোর্টটা করতে বলবো, কাইন্ডলি আপনি আরেকবার রিপোর্টটা করান। আর একটুখানি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের একটু চেম্বার, যেটা আপনার বাড়ির কাছাকাছি, সেখানে এসে একবার একটু দেখা করবেন আপনি। অবশ্যই বলে রাখি যে একদম 24 তারিখ 24th অফ ডিসেম্বর মেচেদায়া চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে। আপনারা অবশ্যই পৌঁছে যাবেন। 27 ডিসেম্বর খড়গপুরে কিন্তু চেম্বার করছেন ডক্টর বি শর্মা। পরপর চেম্বার্স গেছে, ডেফিনেটলি আপনারা যোগাযোগ করুন। আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।